আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান অধ্যায় 6। আজকে আলোচনা করব তাপমাত্রা মাপা হয় তিন ধরনের স্কেল দিয়ে। এই তিন ধরনের স্কেলের মধ্যে সম্পর্ক এবং এই এখান থেকে যে সূত্র, এই সূত্র থেকে আমরা অঙ্ক মানে গাণিতিক সমাধান করব। আমি হোয়াইট বোর্ডে প্রথমে সম্পর্কটা দেখাইছি। এই সম্পর্ক থেকে যে সূত্রটা আসে, এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। আমরা জানি যে তাপমাত্রা মাপা হয় তিন ধরনের স্কেল দিয়ে, একটা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। তাহলে নাম্বার 1 সেলসিয়াস, নাম্বার 2 ফারেনহাইট, নাম্বার 3 কেলভিন। তিন ধরনের স্কেলে। তো সম্পর্কটা আগে আমরা দেখি। সম্পর্কটা এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা দিয়ে কিন্তু আমাদের তিন ধরনের স্কেলেই বোঝাচ্ছে, অর্থাৎ সেলসিয়াস বোঝাচ্ছে, ফারেনহাইট বোঝাচ্ছে, আবার কেলভিন এটা বোঝাচ্ছে। তিন ধরনের স্কেলেই বোঝাচ্ছে। তো আমরা যদি প্রথমে সেলসিয়াস ধরি, তো সেলসিয়াসের তাপমাত্রা, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই যে এতটুকু কথা, তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক, এই যে এতটুকু, এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা যে মানে কথা লিখছি, শব্দ লিখছি, এই এতটুকু দিয়ে আমরা তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক দেখাবো। তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা জায়গায় আমরা সেলসিয়াস দিলাম, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আর তাপমাত্রা যদি আমরা সেলসিয়াসে ধরি, তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত হবে? 0। নিম্ন স্থিরাঙ্ক জায়গায় 0। এবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100। সেলসিয়াসের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100। তাহলে সেলসিয়াসের নিম্ন স্থিরাঙ্ক কত? 0 ইকুয়াল। এবার আমরা ফারেনহাইটে যাই। যদি আমরা তাপমাত্রা ফারেনহাইটে ধরি, তাহলে ফারেনহাইট, এই যে তাপমাত্রা, ফারেনহাইট কথাটা লিখছি এফ, ফারেনহাইটকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা কি করব? নিম্ন মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক 32 দিলাম। এবার নিচে দেখি, এই যে বাই দিলাম, দেওয়ার পর নিচে, নিচে হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ফারেনহাইটের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 এবং নিম্ন স্থিরাঙ্ক কত? 32 ইকুয়াল। আবার এই এই মানে সূত্রটা আমরা এখানে প্রয়োগ করি কেলভিনের ক্ষেত্রে। তাহলে তাপমাত্রা যদি কেলভিন হয়, তাহলে কে মাইনাস 273.15। তাপমাত্রা জায়গায় কেলভিন, মাইনাসের জায়গায় মাইনাস, নিম্ন স্থিরাঙ্কের জায়গায় 273.15, কারণ কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক হলো 273.15 বা 273.15। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক, কেলভিনের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15, আর কেলভিনের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273.15। এবার আমরা কি করি? 0 0 এখানে বাদ গেল, সি বাই 100 মানে 100 আমরা এখানে দিলাম, দেওয়ার পর ইকুয়াল দিলাম, এফ মাইনাস 32 দিলাম। 212 থেকে 32 যদি আমরা বাদ দিই, তাহলে থাকে 180। এই ইকুয়াল, এখানে ইকুয়াল দিলাম, কে মাইনাস 273.15 আমরা বসাইলাম। 373.15 থেকে 273.15 মাইনাস করি, করলে হয় 100 দিলাম। দেওয়ার পর আমরা 3টাকে 20 দিয়ে ভাগ করি, তাহলে 5 20 100 থাকলো 5। 180কে যদি 20 দিয়ে ভাগ করি, 9 20 180, 9 থাকলো, এখানে 9 থাকলো। তাহলে আর পরেরটা এখানে 100, তো 5 20 100, 5 থাকলো। এবার পরের লাইনে আসি, তাহলে সি বাই 5, সি বাই 5 ইকুয়াল ইকুয়াল এম মাইনাস 32 180 থাকতেছে, 180কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে 9 হয়, ইকুয়াল ইকুয়াল দিলাম। এবার কে মাইনাস 273/5, এই যে 100কে 20 দিয়ে ভাগ করার কারণে 5 এসেছে। তাহলে আমরা সূত্র পাইলাম সি মাইনাস 5, সি বাই 5 ইকুয়াল এম মাইনাস 32/9, আবার কে মাইনাস 273.15/5। তাহলে সি বাই 5 মানে সেলসিয়াস স্কেলার, এটা ফারেনহাইট স্কেলার, এটা হচ্ছে কেলভিনের। এই তিনটা দিয়ে আমরা এখন অঙ্ক করব, তিনটা অঙ্ক। 1 নম্বর অঙ্ক আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইটে কত। আমরা এখন কিভাবে করব দেখো। 1 নম্বর অঙ্ক 25 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে বের করব। তো আমরা এই সি বাই 5 এবং এফ মাইনাস 32/9, এইটা সেলসিয়াস থেকে যদি ফারেনহাইট বের করতে বলে, সি বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32/9, এইটা আমরা তুলবো, এখানে তুলবো। আচ্ছা, আগে অঙ্ক করার নিয়ম হলো 25 ডিগ্রি সেলসিয়াস কত আছে?
25°C, তাহলে আমরা এখানে দিয়ে সি ইকুয়াল 25°C দিলাম, 25°C বের করতে বলছে ফারেনহাইট, তাহলে এফ ইকুয়াল হোয়াট। এখন আমার ফারেনহাইটে বের করার তাহলে নিয়ম কি, c/5 দিলাম ইকুয়াল f-32/9, এটা দিলাম। দেওয়ার পর আমরা সি এর জায়গায় 25°টা দিলাম, এই যে 25° দিছি। আর এই যে নিচে তো সূত্রের 5 বসালাম, তাহলে 5 5 25, এখানে 5 থাকলো। তারপরে m-32 সূত্র ইয়া থাকলো, m-32 যেহেতু আমাকে ফারেনহাইটে বের করতে হবে, তাহলে m-32 টা এই পাশে নিয়ে আসলাম। আর এই পাশে 5 5 9 কত 45 এখানে থাকলো, তাহলে m-32 এখানে f থাকলো, -32 এখানে +32 হয়ে গেল, তাহলে 45 + 32 থাকলো 77° ফারেনহাইট। এটা আমরা যদি গ নম্বরে আসে বা ঘ নম্বরে আসে আমরা এইভাবে করতে পারবো। কিন্তু যদি এমসিকিউ আসে, ফর এমসিকিউ এর জন্য যদি আসে, তাহলে আমরা এই ট্রিক্সটা অবলম্বন করব, সি গুণন 1.8 প্লাস 32, অর্থাৎ সি বলতে 25°C আছে, আমরা 25°C এখানে দেব, 25 দেব, দিয়ে দিয়ে গুণ 1.8 প্লাস 32 যদি দেই, তাহলে আমাদের যদি এটা ক্যালকুলেশন করে আমরা 77° ফারেনহাইট বের হবে। এটা হলো ম্যাজিক ট্রিক্স, এমসিকিউ এর দ্রুত করার নিয়ম ক্যালকুলেটরে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সমাধান করি। 2 নম্বর অঙ্ক, একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98 পয়েন্ট মানে 0.4 ফারেনহাইট হলে সেলসিয়াসে কত? আমরা গত অঙ্কে আমরা কি করলাম, সেলসিয়াস থেকে ফারেনহাইট। এবার আমরা কি করব, এবার আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে করব। 2 নম্বর অঙ্ক, একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা হচ্ছে 98.4 ফারেনহাইট। আমরা জানি যে জ্বর হলে আমরা থার্মোমিটার দিয়ে আমাদের জ্বর মাপি, সেটা সেলসিয়াসে নয়, সেটা হলো ফারেনহাইটে। তা সুস্থ মানুষের দেহের তাপমাত্রা হলো 98.4 ফারেনহাইট। এটা আমরা সেলসিয়াসে কিভাবে করব? আমরা 1 নম্বর অঙ্ক যেভাবে করলাম ঠিক সেম, c/5 ইকুয়াল, যেহেতু ফারেনহাইট থেকে সেলসিয়াসে, তা আমরা আগে বসাই সূত্রটা, f-32 কত 9, এই সূত্র দিয়ে আমরা করব। এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই আমাদের বের হয়ে যাবে। ফারেনহাইট আছে 98.4 -32/9, এখানে c/5, তাহলে সি রাখি দিলাম। আর এখানে থাকতেছে 66.4 গুণন 5, 5টা কোথা থেকে আসলো, এই 5টা, এখানে 9, তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা বাইরে হবে সেটা হলো 3689 ফারেনহাইট। আচ্ছা, হ্যাঁ, মানে ফারেনহাইট থেকে সেলসিয়াসে বের করব, এজন্য আমরা সেলসিয়াস এটা বের করলাম। আচ্ছা, এটা একটা ম্যাজিক ট্রিক্স আছে। ম্যাজিক ট্রিক্সটা কি, শুধুমাত্র এতটুকু রাখবো, মানে f-32 আর 1.8, অর্থাৎ 98.4 -32/1.8, তাহলে 66.4 ভাগ 1.8, এটা যদি আমরা করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, বাইরে হবে 3689 সেলসিয়াস, যেহেতু আমরা ফারেনহাইট থেকে সেলসিয়াসে করতেছি। এটা হলো ম্যাজিক ট্রিক্স এমসিকিউ এর জন্য। 2 নম্বরটা করলাম, এবার আমরা 3 নম্বর করব। এবার আমরা কত নম্বর করব, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আছে 27°C কে কিসে করতে হবে, কেলভিনে করতে হবে। কেলভিনে কত, তাহলে আমরা c/5 ইকুয়াল k - 273.15 বাই কত আছে 5, তাহলে আমরা কিভাবে করব, যেহেতু আমাদের এখানে সেলসিয়াস থেকে কেলভিনে করতে বলছে, তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে যদি আমরা করতে যাই তাহলে কত ডিগ্রি সেলসিয়াস আছে,
খুব ভালো। কত ডিগ্রি? 27, আর এখানে আছে বাই 5, আর এখানে কেলভিন কে মাইনাস 273 15/5 তাহলে আমরা এখানে আমরা কি করব? তাহলে 27 আর 5, এখানে আমরা কে মাইনাস 273, আর এখানে আছে c/5, আর এখানে আছে 5, এখানে 5। তাহলে আমরা যদি এটা বাদ দিই তাহলে কত থাকে? যেহেতু আমরা কেলভিনে আনবো, তাহলে কে মাইনাস 273 ইকুয়াল হচ্ছে 27। তাহলে 27-এর সাথে এটা যোগ দিলে কেলভিন বের হয়ে যাবে, কেলভিন বের হয়ে যাবে, মাইনাসটা এই পাশে আসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, উত্তর হবে 300 কেলভিন। 300 কেলভিন। এতটা অঙ্ক এটা আছে গয়ের ক্ষেত্রে। এবার আমরা যদি ম্যাজিক ট্রিক্সে করি, সহজ হিসাব, সহজ হিসাব একবার ভেরি ইজি। সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াস আছে, একে কেলভিন করতে হবে। তাহলে 27-এর সাথে যোগ 273.15, তাহলে 315, অর্থাৎ কেলভিনে হলো 15। তাহলে আমরা 3 নম্বরও আমরা করতে পারলাম। এইভাবে আমরা অঙ্কগুলো করব। আশা করা যায় তোমরা বুঝতে পারছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। ভালো থাকো। আসসালামু আলাইকুম।